এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কেন হলো? অনেকগুলো কথা রয়েছে। প্রথমত আমি এভাবে বলার চেষ্টা করব, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীগণ জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলার ওয়াহদানিয়াত শুনে বয়ান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে যা ওহী করেছেন, যা সহিফা দিয়েছেন, যা কিতাব দিয়েছেন, ওই বার্তাগুলো জিবরিল আলাইহিস সালাম থেকে নিয়ে নিজের উম্মতিগণকে সকল নবীগণ শুনিয়েছেন। কিন্তু এই সকল নবীগণের মধ্যে তো একজন নবী এমন হওয়া চাই যিনি স্বয়ং আল্লাহকে দেখে আসবে আর বলবে আমি আল্লাহকে দেখেছি। তিনি স্বয়ং জান্নাতকে দেখবে, জাহান্নামকে দেখবে, আরশ, ফারশ, লৌহ কলম, সিদরাতুল মুনতাহাকে দেখবে, ফেরেশতাকে দেখবে। তিনি আরশবাহী ফেরেশতাকে দেখবেন, সাত আসমানের জগৎগুলোকে দেখবেন। আর এসে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাকে বলবেন কি আমি আল্লাহকে দেখেছি, আর আল্লাহ যা যা সৃষ্টি করেছে কুল কায়নাতগুলো আমি দেখেছি, এমন কি আমি আরশবাহী ফেরেশতাকে দেখেছি, লৌহ কলম, সিদরাতুল মুনতাহা দেখেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সকল নবীগণের মধ্যে থেকে আপনার নবীকে, আমার নবীকে আল্লাহ বেছে নিলেন। আর বেছে নিয়ে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম আসমান ভ্রমণ করালেন, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এমনকি 7 আসমান ভ্রমণ করালেন, দেখালেন, সৈর করালেন। তো এত বড় যে জগৎ আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৈর করালো, দেখালো। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের দিদার দান করালেন। আর আমার নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন कि আমি আল্লাহকে দুবার দেখেছি। সুবহানাল্লাহ। এক তো মাথার চোখ দিয়ে, আর দ্বিতীয় হচ্ছে অন্তরের চোখ দিয়ে।